পবিত্র বাইবেলের যোহন 15 অধ্যায় 26 পদে প্রভু যীশু এই কথা বলছেন, যে সাহায্যকারীকে আমি পিতার কাছ থেকে তোমাদের কাছে পাঠিয়ে দেব, তিনি যখন আসবেন তখন তিনি আমার বিষয়ে সাক্ষ্য দেবেন। ইনি হলেন সত্যের আত্মা, যিনি পিতার কাছ থেকে আসবেন। এখানে প্রভু যীশু যে সত্যের আত্মা সম্পর্কে উল্লেখ করেছেন, যে সত্যের আত্মা প্রভু যীশুর বিষয়ে সাক্ষ্য দেবেন, যে সত্যের আত্মা মহান ঈশ্বরের কাছ থেকে আসবেন, সেই সত্যের আত্মা হলেন পবিত্র আত্মা। আমাদের পবিত্র বাইবেলে পবিত্র আত্মা সম্পর্কে অনেক বিষয় উল্লেখ রয়েছে। আজ আমি আপনাদের মাঝে পবিত্র আত্মা সম্পর্কে কয়েকটি বিষয় তুলে ধরছি। প্রথমত, পবিত্র আত্মা সর্বশক্তিমান। ইয়োব তার 33 অধ্যায় 4 পদে উল্লেখ রয়েছে, ঈশ্বরের আত্মা আমাকে তৈরি করেছেন, সর্বশক্তিমানের নিঃশ্বাসে আমি জীবন পাচ্ছি। দ্বিতীয় যে বিষয়টি আমরা দেখতে পাই তা হল পবিত্র আত্মা সর্বজ্ঞ, অর্থাৎ তিনি সব কিছু জানেন। 1 করিন্থীয় 2 অধ্যায় 10 পদে সেই কথা উল্লেখ রয়েছে, কিন্তু ঈশ্বর তার আত্মার মধ্য দিয়ে সেগুলো আমাদের কাছে প্রকাশ করেছেন, কারণ পবিত্র আত্মার অজানা কিছুই নেই, এমনকি তিনি ঈশ্বরের গভীর বিষয়ও জানেন। তৃতীয় যে বিষয়টি আমরা দেখি তা হল পবিত্র আত্মা সর্বব্যাপী, অর্থাৎ তিনি একই সময়ে সব জায়গায় আছেন। গীত সংহিতা 139 অধ্যায় 7-10 পদে আমরা সেই বিষয় দেখি, তোমার পবিত্র আত্মার কাছ থেকে আমি কোথায় যেতে পারি? তোমার সামনে থেকে আমি কোথায় পালাতে পারি? যদি আকাশে গিয়ে উঠি সেখানে তুমি, যদি পাতালে আমার বিছানা পাতি সেখানেও তুমি, যদি ভোরের পাখায় ভর করে উঠে আসি, যদি ভূমধ্য সাগরের ওপারে গিয়ে বাস করি সেখানেও তোমার হাত আমাকে পরিচালনা করবে, তোমার ডান হাত আমাকে শক্ত করে ধরে রাখবে। চতুর্থ যে বিষয় আমরা দেখি তা হল পবিত্র আত্মা অনন্ত। ইব্রিয় 9 অধ্যায় 14 পদে সেই কথা উল্লেখ রয়েছে, কিন্তু যিনি অনন্ত পবিত্র আত্মার মধ্য দিয়ে ঈশ্বরের কাছে নিজেকে নিখুঁত উৎসর্গ হিসাবে দান করলেন, সেই যিশুর রক্ত আমাদের বিবেককে নিষ্ফল কাজ কর্ম থেকে আরও কত না বেশি করে শুচি করবে, যাতে আমরা জীবন্ত ঈশ্বরের সেবা করতে পারি। পঞ্চম যে বিষয়টি আমরা দেখি তা হল পবিত্র আত্মা দয়ালু। ইব্রিয় 10 অধ্যায় 29 পদে সেই কথা উল্লেখ রয়েছে, তাহলে ঈশ্বরের পুত্রকে যে ঘৃণা করেছে, যে রক্তে সে শুচি হয়েছে, ঈশ্বরের সেই ব্যবস্থার রক্তকে যে অপবিত্র মনে করেছে এবং যিনি দয়া করেন সেই পবিত্র আত্মাকে যে অপমান করেছে, ভেবে দেখো সে আরও কত বেশি শাস্তির যোগ্য। প্রকৃতপক্ষে ঈশ্বর সম্বন্ধে আমরা যা কিছু জানি তা সবই পবিত্র আত্মার মধ্য দিয়ে প্রকাশিত হয়েছে। পবিত্র আত্মা নিজেকে প্রকাশ করেন বটে, কিন্তু খ্রিস্টকে মহিমান্বিত করাই হলো তার প্রধান কাজ। যোহন 16 অধ্যায় 13-14 পদে সেই কথা উল্লেখ রয়েছে। প্রভু যীশু বলছেন, সেই সত্যের আত্মা আমারই মহিমা প্রকাশ করবেন, কারণ আমি যা করি ও বলি তাই তিনি তোমাদের কাছে প্রকাশ করবেন। মথি 28 অধ্যায় 19 পদে উল্লেখ রয়েছে, এই জন্য তোমরা গিয়ে সমস্ত জাতি লোকদের আমার শিষ্য করো,
পিতা পুত্র ও পবিত্র আত্মার নামে তাদের বাপ্তিস্ম দাও। এর থেকে দেখা যায় যে পবিত্র আত্মা এমন এক ব্যক্তি যিনি প্রত্যেক অংশে ঈশ্বরের সমান, এবং পবিত্র বাইবেলও আমাদের এই শিক্ষা দেয় যে ঈশ্বরের আত্মা ঈশ্বরই। পবিত্র বাইবেল থেকে পবিত্র আত্মা সম্পর্কে আরও অনেক বিষয় পরবর্তী ভিডিওতে আমি প্রকাশ করব। সেই পর্যন্ত আপনারা আমার সঙ্গে থাকবেন। অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন প্রভুর আশীর্বাদে। আমেন।